আয়াত ১২৮ ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অনুবাদ: নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা মুহসিন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এর সারমর্ম এই যে আল্লাহ তাআলার সাহায্য তাদের সাথেই থাকে যারা দুটি গুণে গুণান্বিত, তাকওয়া ও ইহসান। তাকওয়ার অর্থ হারাম কাজ পরিত্যাগ করা এবং ইহসানের অর্থ সৎকর্ম সম্পাদন করা। ইবনে কাসির। অর্থাৎ যারা শরিয়াতের অনুসারী হয়ে নিয়মিত হারাম কাজ পরিত্যাগ করে আর সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন। বলা বাহুল্য যে ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্য বা সাহায্য অর্জন করতে সক্ষম হয়েছে, তার অনিষ্ট সাধন করার সাধ্য কার? আল্লাহ তাআলার এ সঙ্গ শুধুমাত্র মুমিনদের জন্য বিশেষভাবে সুনির্দিষ্ট। এ সঙ্গের অর্থ সাহায্য, সহযোগিতা ও তৌফিক দান করা। বাগওয়ী, নতুবা তিনি আরশের ওপরেই আছেন, তিনি কারো গায়ের সাথে লেগে নেই। ঈমানদারগণ আল্লাহ সান্নিধ্য বা সঙ্গ দ্বারা ধন্য হওয়ার কথা আল্লাহ পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে এসেছে। দেখুন সূরা আল-আনফাল আয়াত নাম্বার ১২, সূরা তহা আয়াত নাম্বার ৪৬, সূরা আত-তাওবা আয়াত নাম্বার ৪০, সূরা আশ-শুআরা আয়াত নাম্বার ৬২। এর ছাড়া আরেক ধরনের সঙ্গ আছে যা আল্লাহর সাথে সমস্ত সৃষ্টির সম্পর্ক। সেটার অর্থ তিনি যাতে জ্ঞান ও শক্তিতে সবার সাথে আছেন, সবাই তার মুঠোয়, কেউ তার আয়ত্ত ও জ্ঞানের আওতার বাইরে নয়। এই ধরনের সঙ্গ কোনো প্রকার সম্মানের বিষয় নয়। এই বিষয়টিও আল্লাহ পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। দেখুন সূরা আল হাদিদ আয়াত নম্বর ৪, সূরা আল মুজাদালাহ আয়াত নম্বর ৭, সূরা ইউনুস আয়াত নম্বর ৬১। উসাইমিন আল কওয়াইদুল মুসলাহ। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।